সেবাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সেবাটি আমার অঙ্গে যে মাটি বুকে ঘুমিয়ে আছি লাখ সেরা
হাটির নবাব আসছেন শক্তিমান অভিনেতা সুবর্ণতলী গ্রামের আব্দুল করিম আসছেন আব্দুল করিম রাজ্যের অহংকারে দুর্বার দুটো করে এতদিন তুমি শুধু রাজ্যই দেখেছ দেখনি কাউসার ওই পুত্র সুবর্ণতলী নিবাসী আসছেন শাহজাহান শাহজাহান আজকের নায়ক শাহজাহান আসবো যেদিন এই সত্যের আলো জ্বালিয়ে মিথ্যার চক্রান্তকে সকল শত্রুদের নিশ্চিন্ত করে কাউসারের ভূমিকায় যিনি অভিনয় করেছেন সুবর্ণতলী গ্রামের কৃতি সন্তান এবং মাতাল নায়ক ওই পুত্র মোহাম্মদ শফিউদ্দিন অঞ্চাসেন শফিউদ্দিন রাস্তায় নামিয়ে ওই মস্ত দেবস আমি রাজা হতে পারবো না পিতা ওই মস্ত দেবস আমি রাজা হতে পারবো না। আজকের বইতে সবচেয়ে যে দুর্ধর্ষ অভিনেতা ভয়ঙ্কর অভিনেতা যার অট্টহাসিতে মঞ্চ কেঁপে যাবে আপনাদের শরীরের পশম শিউরে উঠবে সে আর কেউ নয় হামিদ খান সুবর্ণতলী নিবাসে মোহাম্মদ জামাল সরকার আসছেন জামাল সরকার কোথায় সেই বাদের বাচ্চা ওসমান খান সেদিন আমাকে একাবে অনেক অপমান করেছিল কিন্তু আজ আজ বুঝতে পারবো এই বাদের বাচ্চা ওসমান খান এই হামিদ খান চাবুকের ঘা কত শক্ত মমিন খা ওই সেনাপতি অভিনয়ে আসছেন সুবর্ণতলী গ্রামের আকবর হোসেন
মোহাম্মদ শাহ। আরো একটি দুর্ধর্ষ ভয়ঙ্কর অভিনেতার নাম, আপনাদের এই সুবর্ণতলী গ্রামের কৃতি সন্তান একজন ভয়ঙ্কর অভিনেতা অভিনয় নিয়ে আসছেন সরোয়ার্দী। মঞ্চে আসছেন সরোয়ার্দী। তুমি শুধুই নবাবকেই দেখেছ, কিন্তু সম্রাট আমার সাথে দেখে। জাফর খা ওই শিবছালার সুবর্ণতলী গ্রামের মোহাম্মদ ইরশাদ শিকদার, দুর্ধর্ষ ইরশাদ শিকদার। আল্লাহকে ডাকুন নবাব, আল্লাহকে ডাকুন। এই শয়তানের হাতিয়ারে জিন্দেগি। বান্দার অভিনয় নিয়ে আসছেন ঝনকাই গ্রামের কৃতি সন্তান ওই বান্দা আইনাল হক। আসছেন আইনাল হক। মহারাজ, ভাঙতে তারাও পারে, করতে তারাও পারে, তারাই তো প্রকৃত মানুষ, তারাই তো প্রকৃত মানুষ, তারাই তো প্রকৃত মানুষ। ওসমান খা, যার চোখের পানি দেখলে আসলেই সহ্য করা মুশকিল, এমনই একজন গরিব প্রজার অভিনয় নিয়ে আসছেন সুবর্ণতলী গ্রামের মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস মোল্লা। হ্যালো, মানব না এই জালিমের অত্যাচার, কোনোদিন মানব না, মানব না। সলেমান, আজকের এই চাবকের জবাবের নাটকের আরো একজন নায়ক, দুর্ধর্ষ নায়ক এবং বলিষ্ঠ কণ্ঠের অধিকারী সুবর্ণতলী গ্রামের এক কৃতি সন্তান ওই পুত্র ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। মঞ্চে অভিনয় নিয়ে আসছেন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। বাপজান, যে জালেমরা আপনাকে হত্যা করেছে, ওই জালেমদের একটা একটা খুঁজে আমি চাবুকের পাল্টা জবাব, চাবুকের পাল্টা জবাব। বরকতুল্লাহ, যারা সমাজের ক্ষতিকারক লোক, যারা খুবই দুর্ধর্ষ, যাদেরকে বাস্তবে দেখলে চেনা মুশকিল, এরকম একটি অভিনয় নিয়ে আসছেন ঝনকাই গ্রামের আরো একজন দুর্ধর্ষ অভিনেতা মোহাম্মদ আসগর আলী। ঝনকাই গ্রামের একজন ব্যবসায়ী আসগর আলী। আমি বরকতুল্লাহ, এই কাজল হাতির বুকে আমার সে টাকা হুকার, আরো টাকা আরো পাবো। আমি তার হাতেই যখন হাত মিলিয়েছি, টাকাই একেবারে লালে লাল হয়ে যাব। পটলা, আরো একটি কমেডিয়ান অভিনয়, শক্তিমান অভিনেতা সুবর্ণতলী গ্রামের রসুলদি। আসছেন রসুলদি। মাগো ওই আমি মা গেছে কোন আমার বিয়ের বয়স পার হয়ে গেছে, আপনারা কুমারে দেখছেন, এই তো আপনারা চার হারা কুমার যাইকে নেই। কি আছে, রেডি আছে? বিবেকের অভিনয় নিয়ে আসছেন, আজকের বিবেকের অভিনয় নিয়ে আসছেন মোহাম্মদ সোনামিয়া। সোনামিয়া, মঞ্চে আসছেন সোনামিয়া।
তাই যাচ্ছি শয়তান, তবু ওই আল্লাহর বিচার হতে তোরা কেউ রক্ষা পাবি না, কেউ রক্ষা পাবি না, কেউ রক্ষা পাবি না। প্রহরীর অভিনয় নিয়ে আসছেন মোহাম্মদ মাসুদ শিকদার, আসছেন মাসুদ শিকদার। এই শয়তান চল আমার সাথে। নারী চরিত্রে রয়েছেন শান্তা, শিখা, জোলেখা এবং নৃত্য পরিবেশন করবেন প্রিন্সেস দিতি। এখনই আমাদের মূল পর্ব শুরু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এখনই আমাদের মূল পর্ব শুরু হতে যাচ্ছে। ধৈর্য সহকারে অনুষ্ঠান উপভোগ করুন। কোথায় কোথায় সেই বাড়ির বাচ্চা ওসমান খান? সেদিন বেগায় গায়ে ফেলে আমাকে অনেক অপমান করেছিল। আমিও পালিয়ে যে জীবন রক্ষা করেছিলাম, কিন্তু আজ ওই চাষার বাচ্চা বুঝতে পারবে এই হামিদ খান চাবুকের গা কত শক্ত। কোথায় বার্তা করল? সৈন্যদের বড় যার যা কিছু আছে সব কিছু কেড়ে নেবে, আর যদি স্বেচ্ছায় না দেয় জোর করে কেড়ে নেবে। আর যদি কেউ বাধার সৃষ্টি করে ওদের সব কটাকে বেঁধে নিয়ে যাবে নবাব মহলে। এত বড় অন্যায় কাজ বেশি লস্কর সামান্য চক্রগুলো একেবারে মাথায় উঠে গেছে। আজ 5 বছর হচ্ছে কোন রাজস্ব দিচ্ছে না। রাজস্ব কেমন করে আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে। পাপের ভয় করে রাজকার্য পরিচালনা করা যায় না। যাও, তোমাকে আমি যা বলছি তাই করে দিয়ে। কিন্তু আমার বিবি এই পাপ কাজের কথা জানতে পারলে আমাকে যে একেবারে তালাক দিবে হুজুর। যখন টাকার বান্ডেল তোমার বিবির সামনে ধরবে তারা আগে দেবে তো দূরের কথা, দেখবে তোমাকে প্যার করে একবারে বুকে কেটে নিয়েছে। যাও, টাকা মানে বান্ডেল মানে প্যার, তারপর বুকে না হলে আর দেরি করছি না হুজুর। এখনই আপনার এই আদেশ আমি সকলকে জানিয়ে দিচ্ছি। যাও, তোমাকে আমি ইয়া আল্লাহ, চুরি করবেন না, মরে যাবো হুজুর। ওই ফাতেমা বিবি যে একেবারেই বিধবা হবে হুজুর। ভুলি নয়, তোমার জীবনের নিরাপত্তার জন্য তোমাকে আমি পিস্তল দিলাম। পিস্তল মানে একেবারে খুশি। এবার আমাকে বলে মানুষ আলায়। না, এবার আমিও যাই, দেখি কোথায় সেই বাহাদির বাচ্চা ওসমান খান।
এর আগে আমরা সবাই মিলে তোমাদের শয়তানের ছুটি হিসেবে দেবো। এই এই সুযোগ তোকে আর দেওয়া হবে না শয়তানের বাচ্চা। তার আগেই চাপকে তোর পিঠের ছাল তুলে দেবো। ভুলে যাবেন না, চাবুকের গা যারা সইতে পারে, ওই দুশ্মনের পিঠে যারা চাবুক বসাতে পারে। তাই আমরা গরিব মূর্খ চাষা বলে এই তোমাদের অত্যাচার নীরবেই সহ্য করব না। এই দিনহীন গায়ের বুকে চাবুক মারতে উদ্যত হয়েছে, সেই হাতটা আমি বুঝতে ভেঙে দিল জানোয়ার। এত দম্ভ, তবে বুঝে নে আমার হাতে চাবুকের ঘা কত আপনার চাবুক বন্ধ করুন। তার আগে বল, আমাকে কোন সহসে অপমান করেছিলি? কথার তাগিদে, কারণ ভীষণ খরায় আজ 5 বছর যাবৎ ভ্রমণ তুলতে পারছি না। তার পরেও চালাতেন আপনারা ওই প্রধানের বুকে চাবুক। তাই আমরা আপনাদের মতো জালিমদের ধ্বংস করে আমাদের মুক্তির পথ তৈরি করে দিব। চাহাবি নাকি? তার আগে তোকে আমি এই দুনিয়ার মুখকে সরিয়ে দিচ্ছি। তা দেখে আর কোন প্রজা রাস্তার মধ্যে মাথা তুলে না দাঁড়ায়। এই মৃত্যুর ভয় চাষার বাচ্চারা করে না। ওরা সবাই হাত থেকে উঠেছে। এবার মরণ হবে তোমাদের এই চাষাদের হাতেই মরণ। ঠিক আছে, আগে তোর কর্মটাই আমি দেখে নেই। আমাকে একটু পানি দাও। চলে যাচ্ছে, আমার মুখটা চলে যাচ্ছে। পানি তুই পাবি না শয়তান। আমি চাই তোর মৃত্যু। সাবধান শয়তান, ভয়ের মৃত্যু যে কামনা করে তাকেই প্রথম মরতে হয়। আমি জানতে চাই ওকে এইভাবে চাবুক মারা হচ্ছে কেন? ও আমাকে সেদিন অপমান করেছিল, তাই বুঝি আজ তার পাল্টা জবাব দেওয়া হচ্ছে, তাই না? কি বলবো, তুমি আমার বড় ভাই, নাইলে ওই হাত দিয়ে একটা দিন প্রজাকে চাবুকের পর চাবুক মারছো। এই মুহূর্তে তোমার সেই হাত আমি একেবারেই কেটে দিতেতাম। যাও, সরে যাও বলছি এখান থেকে। তোমার আদেশ আমি মানছি না।
আমি এরই কাজল হাটির ভাবি অতীশ্বর। আমিও নবাবের মাটির সূত্র। তাহলে কিন্তু আমি অস্ত্র ধরতে বাধ্য হব। আমিও নিরস্বর হই। বেশ, তবে শক্তির পরীক্ষায় হোক। এবার এবার আমি তোমার ওই চোখ দুটো উপড়ে নেব, যাতে আর কোনদিন ওই প্রজা পীড়নের পথ খুঁজে না পাও। ফেলে দাও, না হলে আমার হাতে পিস্তলের গুলি তোমার মাথায় ছুঁয়ে যাবে। ফেলে দাও রাখছি। কে? বরকতুল্লাহ? হে আল্লাহ, আমি নয় ঠিকই পারি। আমি না এলে যে এই কষ্টর জীবন বাঁচানো হতো। কষ্টর বিবি, তোরা তোরা কষ্ট তো এখনো আগেই পারি। বরকতুল্লাহ, ঠিক আছে হুজুর, এখানেই আমি চুপ। যাও প্রাসাদে ফিরে যাও কথা। এই কাজল হাটের ভাবে অবিশ্বাস, তাই আজ তোমাকে আমি ক্ষমা করলাম। ভবিষ্যতে যদি হয় আমার কাজের বাধা দিতে এসো, তোমাকে মরতে হবে। যাও। বেশ, আজ তোর কাছে পরাজিত হয়ে চলে গেলেও এমন একদিন আসবে, সেই দিন তোদের মতো জালিমদের ধরে তোদেরকে নির্মম ভাবে হত্যা করব। তবে আমার নাম শাহজাদা কৌসার, শাহজাদা কৌসার। এবার কে তোকে রক্ষা করবে? তোকে তোকে আজ আমি কিছুতেই রেহাই দেব না। হ্যালো, দর্প তোমার চূর্ণ হবে ন্যায়ের কষাঘাতে। দর্প তোমার চূর্ণ হবে ন্যায়ের কষাঘাতে। নাজিল হবে। দম্ভ তোমার থাকবে না রে, খোদার গজব নাজিল হবে। দেখবে যখন ঘোর অন্ধকার,
পাগল, নইলে তুই আমার হাত থেকে রেহাই পাবি না। তাই যাচ্ছি শয়তান, তবুই আল্লাহ তাআলার দরবারে তোদের অপরাধ কাতর ফেসে গেছে। তাই আল্লাহর বিচার থেকে তোরা কেউ রাই পাবি না, তোরা কেউ রাই পাবি না, কেউ রাই পাবি না। সেই ভয়ে হামিথা করে না। আমিও দেখে নেব এই চাষার বাচ্চার কত দম্ভ। মরে গেছে। যারা আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে তাদেরকে এমনিভাবে চাবুকের আঘাতে মৃত্যুবরণ করতে হবে। জনাব বরকতুল্লাহ, আমরা কেটে বলি তাই চলেন হুজুর, থাকতে হয়, নইলে আমাদেরকে চলো বাপজান, 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 এ কি বাপজান এখানে পড়ে আছে কেন? বলো, বলো বাপজান, তোমার কি হয়েছে? এই ছোড়া দিয়ে কে তোমাকে হত্যা করতে চেয়েছিল বাপজান? বাপজান, আমি তোমার সলমান বাপজান। এ কি তোমার শরীরে রক্ত? বলো বাপজান, বলো, কে তোমাকে এভাবে আঘাত করেছে? বাপজান, না বাপজান, আমি তোমাকে মারতে দিব না বাপজান, তোমাকে আমি বাঁচাবো বাপজান। আর যে শয়তান তোমাকে এভাবে চাবুক মেরেছে, আমি ওই চালের টুপি চেপে ধরে জিজ্ঞাসা করব কেন তোমাকে এভাবে চাবুক মেরেছে বাপজান। বাপজান, চেষ্টা করলে আমাকে আর বাঁচাতে পারবে বাপজান, আবার যাবার সময় বাপজান, তুই যদি পারিস বাবা, তাহলে তুই হত্যার নেই। বাপজান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বাপজান।
কি করলে রাজা? আমাকে কে রেখে তুমি আমার চলে যেতে পারো না বাবা। না, আমি কাঁদবো না। বাচ্চার এই তোমার গায়ের রক্ত স্পর্শ করে বলছি, যে শয়তান তোমাকে চাবুকে মেরে মুরবানে হত্যা করেছে, আমি সেই জালেমদের সন্তান খুঁজে করবো। আমি নিলাম তোমার চাবুকের জবাব, বাচ্চার চাবুকের জবাব। আসছে নাটোরের আজ বেশ পরিহিত দু পুত্র এসে দুপাশে দাঁড়াবে। আর ছোট ছেলে নৌসের হাতে রাজপত্র তুলে দিয়ে আমি বাকি দিনগুলো আমি কাছে যাব। এই কে কোথায় আছে? আনন্দের সারা প্রসাদ মানে তোর আজকে আমার শাহজাদা কাউসারের গায়ে চলেছে। অপেক্ষা করেন ছাপনা। কেন হামিদ? সেখানে লগ্নকে এখনো হয়নি। হয়েছে সত্যি ছাপনা, কিন্তু কে বলতে চাও হামিদ? আমি নই ছাপনা, এই প্রজারা বলছে। তোমাদের আর বলতে হবে না, আমি তো পরেই ঘোষণা দিয়েছি। অভিষেকের পর আমি প্রজাদের 2 বছরের সাজা বকুল করে দিব। রাজভোগের কেন শাক ভাতে তাদের অরেছিলে আপনার? তবে কি এই রাজ্য অভিষেকের দিন তারা চায় সুবিচার, ব্যক্তি হত্যার সুবিচার, ব্যক্তি হত্যা আমাদের প্রভা সলমানের পিতা গুপ্ত ঘাতকের হাতে নিহত। মহারাজ, সেই গুপ্ত ঘাতক বলতে সাহস পাচ্ছি না জনাব। বলা হবে হত্যাকারী কাউসার জনাব। আমার কাউসার হত্যাকারী মৃত্যু দিলে না কেন? খোদা কেন মৃত্যু দিলে না? কি হলো বাবুজান, আপনি এমন করছেন কেন? বলুন বলুন বাবুজান, আপনার কি হয়েছে? তুমি শুনতে পেও না? আজ এই সমাজে এই তো সমাজ তুমি শুনতে পেও না? তাহলে তোমার কথা না পিতা, আমি শুনবো। বলুন কি আমার অপরাধ? তুমি খুনি, তুমি একটা খুনি। আমার পিতা হত্যা করো। ও খোদা, কি শোনালে আমায়?
প্রথম চাওয়া আমার বিদায় দৃশ্য পৃথিবী থেকে বিদায় দিয়ে কি সুন্দর দেখাচ্ছে। আসবে না, আর কোনোদিন ফিরে আসবে না। আমাকে ছোড়ে নাম বলে ডাকবে না। আর কোন যাবে না, আর ডাক্তার চাইবে। আজ এই রাজ্যতে কিসের বিচার? ওরে বিচার দেখি, আর সেই খুঁড়িকে চারে তোর বড় ভাই আদরের সহজাগা কাউসার। না, আমি এর কথা বিশ্বাস করি না। ভাইজান কখনোই খুন করতে পারে না, সব মিথ্যা। জানে যাবো না, গরিবের কথা কেউ শোনে না। ও খোদা, সে কি নির্মম দৃশ্য। পিতা যখন পিতাকে যখন চাবুকের পরে চাবুক মারছিল, পিতা আমার এক ফোঁটা পানির জন্য আত্মঘাত করেছিল। তবে ওই কারণ আমার পিতাকে এক ফোঁটা পানি খেয়ে দেয়নি। যাবো না। তারপর পিতা আমার চাবুকের কথা গান সইতে না পেরে এই নিশা পৃথিবী থেকে চিরবিদায় বিচার করছে না। বিচার করো, বিচার করো। এই বিশ্ব সইতে না পেরে আমি ওই দস্যুর ডুবি চেপে ধরে গিয়েছিলাম। সে আমাকে এই ছোড়া দিয়ে হত্যা করতে উদ্যত হয়। অতি কৌশলে আমি এই ছোড়াটি হাত করে নিয়েছি। জোড়া এই দেখুন ছোড়া। দেখি ছোড়া খানা দেখি, এ যে আমারই ছোড়া, আমারই নাম অঙ্কিত। সত্যি করে বলো ছলেমান, এই ছোড়া তুমি কোথায় পেলে? আপনার কাছে। তাহলে কি তুমি বলতে চাও আমি তোমার পিতৃ? ওহ, চক্রান্ত, সব চক্রান্ত। বিশ্বাস করুন পিতা, এই সম্পূর্ণ একটি ষড়যন্ত্র। এখনো চুলা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো ভাইজান? ফেলে দাও ওই চুলা। ভাইজান, ভাইজান, হত্যাকারী এমন কথা শত্রু বিচারে বিশ্বাস করবে না। বিচার কোনো বিচার করুন যাবো না, চলে মানে হত্যার বিচার করুন যাবো না। তোমার মুখ দিয়ে কথা বলতে একবারও ভয় করলো না। আমি কথা বলছি স্বয়ং আপনার সঙ্গে, তোমার সঙ্গে নয়। এটি আমার দেখো মাথার উপর আকাশটাকে আমার আছে। পৃথিবীতে মানুষ এখনো বাস করে, আর আমি জীবিত না মৃত্যু। তুমি এখন বাবাই কাউসার। বাচ্চা, না 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 না, আমি বিচারক। বলো পুত্র, এই অভিযোগের বিরুদ্ধে তোমার কিছু বলার আছে? কি বলবো বাবুজান, যে প্রজাদের সুখ দুঃখ আমার ধ্যান জ্ঞান, যাদের মুখে হাসি ফুটাতে বিলিয়ে দিয়েছি অম্লানে আমার মুখের হাসি। আর প্রজাদের আমি ভেবেছিলাম আমার পরম আত্মীয়, তারাই যখন আমার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে,
বিচারের নিষ্ঠুর পরিহাস। আসামির কাঠ করায় যখন দাঁড়িয়েছি, আপনি আমাকে দণ্ড দিয়ে আমার এই ছোট ভাই পিয়ারের নওশেরের হাতে রাজ মুকুট পরিয়ে দিয়ে আমাকে তাই করতে হবে। তুমি খুনি, তুমি আইনের চোখে অপরাধী, তাই আমি তোমাকে দিলাম নির্বাসন। ঠিক করেছেন মহারাজ। আর জীবন পরে পথে পথে ঘুরে উপলব্ধ করবে, আর সর্বহারা মানুষের জীবন তারা যে কত ভয়ঙ্কর। যাও সলেমান, করে ফিরে গিয়ে তোমার পিতার সন্তানের ব্যবস্থা করো। আমি তুমিও যাও। সলেমানকে তার পিতার সন্তান ও সংসারের অভাব পূরণের জন্য তাকে 100 সারবতা ধার করে দাও। চলো সলেমান, যাচ্ছি, যাবো না। তবে আজ এই বিচার সভায় এসে আমার মাথা যেন কেবল নিশ্চিত খাচ্ছে। যদি আমার কারণে এই বিচার ভুল করে থাকি, সেই ভুল সংশোধনের জন্য আমার জীবন প্রাণ রইল যাবে না, আমার জীবন মাতা। চলো সলেমান, চলো পথি, চলো চলো। এবার আমিও চাই বাবুজান, আমার জন্য ভাববেন না। আমি চলে গেলেও নওশের আছে, সেই মাথায় রাজ মুকুট পরে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করবে। আমাকে তুমি এতটুকু ভাবতে পারো ভাইজান? ছেলেবেলা থেকে তোমার মাথার হাত তুলে ধরার স্বপ্ন বিভোর হয়ে আছে। আগে তুমি আমি জানি ভাবজান তোমাকে সিংহাসন দিতে চেয়ে তুমি দেখতে পারবে। এসব হবে না ভাইজান, এসব হবে না। সিংহাসনে মর্মিতে বসো, তাইলে কিন্তু ভয়ানক কাণ্ড হয়ে যাবে ভাইজান। বড় ভাই জানে রোমাঞ্চক হবে না ছোট ভাই? হবে না মানে? ফুলের স্থানে কাদর হাড়ির মশলা হতে পারে না। এসব কি বলছো ভাবজান? আমি ঠিকই বলেছি নওশের, নওশাদ সলেমানের পুত্র হত্যাকারী। ভাবজান আর বলো না ভাবজান, আর এক কথা বলো না। হয় চন্দ্র ছোট আকাশ বাকাশ সবাই বিশ্বাস করতে পারে, আমি বিশ্বাস করি না আমার ভাইজান খুনি। কারো কোনো দোষ নেই ভাই, আমার যে অপরাধ প্রমাণিত হয়ে গেছে। তুমি আমাকে পাগল পেয়েছো ভাইজান? কি ভাবছেন ভাবজান? যাদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার ভাইজানের মাঝে দাওনি। ঠিক ঠিক বলছিস নওশের, আমার বল, ওরে আমার বল। আমি প্রাণ বলে শুনবো আর শান্তির নিঃশ্বাস ফেলবো। কি কে যেন বলছে ভেঙে পড়ে চলবে না নবাব। আমি নবাব, আমি নবাব, তুমি নবাব, তুমি এই রাজ্যের বিচারক। হ্যাঁ হ্যাঁ, আমি নবাব।
আমার সন্তান কাউসারকে দিয়েছি। কাউসার না 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 হতে পারে না। আমার বাপ জামাই কবি তো কি না চাই করে নওশের পিতার আমার চাঁদ আমি সইব না। তোমার প্রতি ভাবতালে অভিযান আমিও সইতে পারছি না ভাইজান। তবু সইতে হবে ভাই, আমরা যে পুত্র অবুঝ ঘোষকে ভাই। আমাদের জন্মভূমি কাজলহাটি রইল, প্রজারা রইল, আর রইল আমাদের বাপজান। আর তুই এই সবের একমাত্র রক্ষণ সেবক এবং পালক। আসি ভাই, আসি রৌশন, ভাইজান বিদায় বাপজান, বিদায়। আর ফিরে আসবে না ভাইজান। ভাইজান আর ফিরে আসবে না তুমি। আসবো বোন, তবে যে মিথ্যে কলঙ্কের দাগ মুখে নিয়ে চলে যাচ্ছি, সেদিন এই মিথ্যার জবনিকা ছেড়ে সত্যর আলো জ্বালাতে পারবো। সেদিন ফিরে আসবো এই কাজলহাটির রাজপ্রাসাদে। তার আগে নয়, তার আগে নয়, তার আগে নয়। রৌশন, পিতা আমরা 3 ভাই বোন মিলে তোমাকে ঘিরে কত স্বপ্ন, কত স্বপ্নে জাল বুনেছিলাম। যখন আজ সেই জাল ফুলের আকাশে ছুড়ে গেল, তখন আমিও আর বাঁচতে চাই না ভাবজান, আমি আর বাঁচতে চাই না। চলে যাচ্ছি ভাইজান। আমাকে একা ছেড়ে কোথায় যাবে নৌশের? ওই হামিদ খার মতো চাটুকারের দল থাকতে আপনার আর সঙ্গের কোনো প্রয়োজন হবে না পিতা। তবে এই কাজলহাটির প্রশ্ন আমার ভাইজানের চোখের পানিতে ভেজা ওই মসনদের রাজা হতে পারবো না ভাইজান। প্রয়োজনে ভিক্ষার দিনে কাজে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, তবুই আমার আপন ভাইকে পাশে নামিয়ে ওই মসনদে বসে আমি রাজা হতে পারবো না পিতা। আমি ওই রাজা হতে পারবো না, না না। সবাই চলে যাক। ভেবেছি কি ওদের জন্য আমি হায় হুতাশ করবো? ওঠেই না। আগুন ধরবো ওদিকে ভেবেছি তাদের দুঃখে আমার চোখে এক ফোঁটা জল আসবে, আসবে না। আর ওদের আমি কাঠ ভরা, আমি হাসবো, আমি প্রাণ খুলে আসবো। গাদা বাজাস ঠিক মতো একেবারে লালে লাল হয়ে যাবো। এখন ওই হামিদ খার কথা অনুযায়ী এই ছোট শাহজাদাকে নাইজিয়ার সুরের নেশায় বিবর্তী করতে পারলে ওই শাহজাদা হামিদ খা আমাকে একেবারে টাকার বিছানায় শোয়াইয়ে দিবে। বাবা! একেই বলে
কি হলো বাজান? একেবারে তুলার বস্তা তুলে বসেছে। ও বাবা, পাতলা এসেছিস। যাও, পথে। জানোই তো কি, আমি কি তোমার মতো অখাদ্য? এই দোস্তর মতো যে কাছে হাত দেয় তা না করে আমি ছাড়ি না। তাকে তুমি জানো? তাহলে সেজন্যই তো তোকে এত প্রেয়ার করি। প্রেয়ার করো আর যাই করো, এই আমার শাদি করে দিচ্ছ তাই বলো। আল্লাহ, শাদি। আরে বেটা, আগে চাকরিরা পাতা ভক্ত হোক, তারপর তো শাদি। ভুল সমাধান। এই চাকরির সঙ্গে এই শাদি সম্পর্ক কি? আল্লাহ, অনেক গর্ত তাও হবে না। আর হলো আজকালকার এই ছেলেদের কম বয়সে শাদি করালে এই যে সার ভোটার মতো একেবারে হয়ে যাবে। এই বেটা, তখন তাদের খাওয়াবে কি? তোমার মাথা। ওই সিন্ধুকের টাকাগুলো দেখি বলো। বাপের টাকায় বই বুঝবি, গালাগালি দিও না বাজান, জানো তো? রাখলে কিন্তু আমার জ্ঞান থাকে না। এই দাদা মতো বাপের বকিস না, আগে চাকরিটা হোক, তারপর হবে শাদি। বাজান, ওই সব বড় চাকরি আমি করবো না। আল্লাহ, ওই বেটা, চাকরি না করলে কি আমি তোকে বসে বসে খাওয়াবো নাকি? তোমার বাপ খাওয়াবে, তুমি তো ছেলে মানুষ। এই আর তুললে বেটা, বেশ করেছি। এই আমার শাদি দিবে কিনা তাই বলো। এই বেটা, আমি পারবো না। তোর শাদির ব্যবস্থা তুই নিজেই করবি। আমি কি করে তা পারবো? এই মেয়ের পক্ষে যার কাছেই যাই, এই তারা সবাই বলে বেড়াবে নাতির সাথে মেয়ে বিয়ে দিব না। ওই বাচ্চা আমার বাবা বেড়াবে পারি, তুমিও তো গুরু ব্যাপারি। ওই তোমার মা, ও তো মা ঘুরে বেরিয়েছি। আমার স্বাধীন ব্যবস্থা না করলে ওই লোকের কাছে সব বলে দিব। হ্যাঁ, এত সব তো তুমি তো হও। আমি আমার বাপের বাড়িতে বসে এই বাপের টাকায় ভাত মাংস খেয়ে পায়ের উপর পা তুলে ঝুলিয়ে খাবো। আমার টাকায় নবাবি। আমার মাথায় একেবারে তুলতে যাচ্ছে। কথা লাগে এটা।
কয় কি এই যে এসো টাকা কুকুর এসো এগিয়ে এসো কাছে নিয়ে এই গায়ের কত কিছু এগিয়ে এসো এই বেটা, খবরদার শোন। আমাকে ছুটতে বলছি নইলে তোকে আমি ত্যায্যপুত্র করবো বেটা। আমিও তোমাকে একেবারে ত্যায্য করবো। কি এই বাপের সঙ্গে ইয়ার কি? কেন ভাই জমি বলছো? তুমি যে আমার বাপ তার প্রমাণ কি? আরে শুনছো তোর কথা? নিয়ে যাবেন এই, কি শুনবে? তুমি বাপ হলে ওই একটা শয়তানের চাকরি করতে বলছে। দিন ও চাচা বেটা, তোকে ফের বেশি বলা হয়েছে। ও দুলা বাসতে মিলা ওই পরে সর্বনাশ করে এই নিজের নতুন খোলা থাকতে এই গোয়ালায় দড়ি দিয়ে মোরা অনেক ভালো। কিছু কথা হয় না দিশা ওরা এবার ওই সাজি দেবে কিনা তাই বলো। এই, তোর মুখে বাবারে ব্যথা করুন না বাড়ি। বাবারে ব্যথা করুন না বাড়ি। ও বাবারে ব্যথা করুন না। বাবারে কিতাবখানা হাতে নিয়েছি এর মধ্যে হলো কি বলি এই এই বুইরার বাচ্চা বুইরা আমার মতো চেঁচাচ্ছ কেন আরে বাবু, বাবা কি কথা সে আর তোমার দিতে হবে না বাজার। এই নেহাতিটা গুরুজন, তাই তোমাকে আছে ছেড়ে দিয়ে যাচ্ছি। ওই নইলে ওই দড়ি নিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমার সাথে না দিলে আমি তোমার একেবারে আস্ত গিলে খাবো। হ্যাঁ, তবে আমার নাম পোটলা। হ্যাঁ, ওদের জবাব দেয়। এই আর গড়া মদন দিছিল যেমন ছেলে তেমন তার বেটা এই ফাতেমা, আর থাক হয়েছে এখন চলো কোথায়? আসে বাবা এই বুদ্ধিগুলো পড়ে আমাকে শোনাবে তুমি পড়ে নেও কি? যাও। আমার শুনবার সময় নেই। আচ্ছা কি ওর হাতে পারো এটা কগে এই পোড়ামুখী হাদিসের সঙ্গে এই তোমার তো ধরো কেন বাইরে আমার নিজের শুনেছি এই পড়াটা নাকি মিথ্যা বানিয়ে আমি এক ঘরে বেশি গেছি শাহজাদা কাউসারকে এই রাজ্য থেকে তাড়িয়েছে আমি কি জানি? এটা হলো ওই রাজা বাদশাহের ব্যাপার। লাইনের মাথা ঢুকাছে ফুটে যাও এই তুমি না অনেক লোভী মানুষ মানে আমি করে রাখছি মানে বলছি টাকা লোভী নিশ্চয় তুমি কাল ধলে ভিড়ে গেছো হায় আল্লাহ! এই আবার এই, আমি কি টাকার কাঙ্গাল নাকি? আমি বাবু এই তুমি এই কথা আমাকে বলতে পারলে কি? এগো তবে চলো না গো এই, না ঢাকায় যাই টাকা
টাকা সিন্ধুকটা তুমি না খুলে দেবে? কেন শুনি? এই সিন্ধুকের সবগুলো টাকা এই গরিব দুঃখীদের মাঝে আমরা বিলিয়ে দেবো। মরে যাব, আমি একেবারেই মরে যাব। টাকার শোকে একদিন মরে যাব ফাতেমা বিবি। এই বুইড়া, আমি না ভিখারিদেরকে দাওয়াত করেছি। ইয়া আল্লাহ, বলতে পারো এখানে আসতে ওই ভিখারিদেরকে নিষেধ করো, কারণ এই ভিখারির বাচ্চাকে দেখলে আমার মাথায় রক্ত ওঠে। লাঠি পেটা করার জন্য খেতে হতো, তাই না? ইয়া আল্লাহ, তুমি সাক্ষাৎ পরিচয় না জানলেও নাম তো অবশ্যই জানা আছে। ভালো লাগছে ধরে তোমার নাম? নাম দর্শক কেন সে? তোমার বাবু ডাকাত। কে কোথায় আছি? আয় খবর চিৎকার করে আমার হাতের পিস্তল ধর্মক্ষণ করবে। ইয়া আল্লাহ, দোহাই মিয়া, আল্লাহ তাআলা দিনহীন বান্দা, তোমার হাতে তারা দিয়েছে। আমি জানি তুমি হচ্ছে এই কাতাল হাতির সবচেয়ে বড় জহরি। আরে যা বলছো বাবা, আমার কচুম কিনো। আমি সত্যি বলছি না। আমার যা কিছু ছিল ওই আমার সুপুত্র পাটলা সব নিয়ে গেছে বাবা। আল্লাহর কসম বাবা, এই সিন্ধুকের চাবি ওই ওই আমার সুপুত্র পাটলা তাও নিয়ে গেছে বাবা। আমার ছেলে বাবা, ওই 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 তুমি ফকির নও, তুমি একটা মস্ত বড় শয়তান। সাবধান বরকতুল্লাহ, যদি জানে বাঁচতে চাও তাহলে আমি একদিন মরার সাথে সাথে ওই সিন্ধুকের চাবিটা আমার হাতে তুলে দিবে। এক, দুই, ও স্বামী, ঘরে দিয়ে দাও না, সব দিয়ে দাও, আমাদের জানটা বেশি থাক। দিচ্ছি বিবি, দিচ্ছি। বাবা বাবা ডাকাত, আমাদের মেরো না বাবা। এই যে নাও, চাবি নিয়ে নাও। জুহানাটা তোমরা ওই অবৈধ পথে যে টাকা উপার্জন করেছ, আমি তা ছিনিয়ে নিয়ে রাজ্যের গরিব দুঃখী মানুষের মাঝে দিয়ে দিই। আরে বরকতুল্লাহ, তোমরা যদি না দাও তাহলে ওই মুখে মানুষগুলো কি খেয়ে বেঁচে থাকবে বলো? তবে বরকতুল্লাহ, আমি চলে যাচ্ছি, তবে শোনো, যাবার বেলায় তোমাকে বলে যাচ্ছি বরকতুল্লাহ, ওই শয়তান হামেদার সাথে যদি হাত মিলিয়েছ তো মরছ, কারণ ওই শয়তান হামেদাই হবে আমার প্রথম শিকার, বুঝলে? কি গো? ও বাবা, সব কিছু
বরকতুল্লাহ খা বিজ্ঞ লোক যে ওই শাহজাহান হামিদটাকে বলে আগে মাগি আমি তোকেই সাহায্য করবো তারপর দেখে নিব ওই শয়তানের বাচ্চা কালো শেখকে তবে বরকতুল্লাহ খা হে খোদা, এ কি ঘটলো আমার নছিবে? আহমদ শাহ আর হোসেন খান তাদের মাতৃত্ব বন্ধন মজবুত করার জন্য শাহজাদা কাউচারের সাথে আমার স্বাধীন সব ব্যবস্থা হয়ে গেছে। হঠাৎ শাহজাদা নাকি ফোন করলেন সলেমানের বেটা ওসমান খাকে। তাই শাহজাদা কাউচার হলো রাজ্য হারাও। হাবিব খার মুখে সন্তান শুনে বাপজান খেপে গেলে সলেমান বিছানার প্রার্থী হলো বাপজানের কাছে। তাই আজ আবার ছেবায়ু ছাড়াদের হাতে ধরা পড়েন খুনি কাউচার। এখনই তাকে এই কারাখক্ষ পাঠানো হবে, তারপর হবে খুনির বিচার। এখন আমি কি করি? আমি তো বাপচারের সাথে কাউচারের প্রথম দর্শনে আমি তার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। না না না, আমাকে আমাকে ভাবলে চলবে না। যেমন করে হোক আমার সৌভাগ্যে আলো দিয়ে কাউচারের দুর্ভাগ্যের অন্ধকার বুঝাতেই হবে। কে ওখানে? ছাড়াম শাহজাদা। শাহজাদা নই, আজ আমি এই পথের মানুষ। পথে পথে তুমি আমাকে চিনতে ভুল করিনি। আমার পরিচয় গোপন রাখতে পারবেন না শাহজাদা, কারণ মালিক আস্থা করে পড়ে থাকলেও তার জ্যোতি কখনো হারায় না। তুমি ঘোষণার কথা আপনার মনে না থাকলেও আমি আমি কখনো আপনাকে ভুলতে পারিনি। যেদিন প্রথম আপনাকে দেখলাম স্বপ্নের পরে এসেছিলেন, সেদিন থেকেই আমি আপনার মাঝে হারিয়ে গেছি। শাহজাদাই আমাকে ঘোষণা বলে বলে ডাকে খুশি হব। তোমার উদ্দেশ্য আপনাকে নিয়ে কেটে পড়া ঘোষণা? দরকার হতো না। যদি বাচ্চার ঢাকনার আর আমার মিলনের অমত না করতেন। এখন তোমার বাবজা আমাদের বিয়েতে অমত কেন? তুমি তুমি খুনি বলে তিনি বলেছেন খুনির সাথে আমার কন্যার শাদী হতে পারে না। শুধু তাই না, কাজল হাটির প্রজাদের উপর নির্যাতন করে হত্যা সব শুনে হয়তো আপনার পিতার নিকটে মস্তান ছেড়ে দিতে হবে। কিন্তু তুমি আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে আমি চাই। কিন্তু আমি যে নির্বাসিত, আমি খুনি। না 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 না, আমি তা বিশ্বাস করি। বলুন আপনি আমাকে এই মুহূর্তে পালিয়ে যাবে। যাব?
সত্যি বলছেন? যাব, প্রয়োজনে এই দুনিয়া ছেড়েই চলে যাব। না না, এই দুনিয়া ছেড়ে নয়। আমি আমি যে তোমাকে ঘিরে সুখের ঋণ রচনা করতে চাই। আমি এই রাজ্য হারা ভিখারি, তাই তোমাকে আমার জীবনের সাথে বেঁধে দুঃখের ভাগ পাহাতে দিব না। তারা হলে যে বাচ্চাদের বিচার থেকে তোমাকে আমি বাঁচাতে পারবো না। তবে আমি ওই হাসি মুখে সম্রাটের বিচার মেনে নেব। ওই যে ওই তো কে যেন এদিকে আসছে। আমি যাই, আমি তোমাকে যা বলেছি ভেবে রেখো, তাই হবে, তাই হবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, মিথ্যে খুনের অপরাধে সম্রাট আজ আমাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজছে। সালাম হুজুর, সালাম। কে তুই? আমি আপনার পিয়ারের বান্দা। আমার কাছে কেন? আমার কাছে তরোয়াল দেখে বুঝতে পারছো না? ওই যে খুনের বিচার করতে সম্রাট এদিকেই আসছে। তাহলে সম্রাট কি আমাকে প্রাণদণ্ড দিয়েছে? সেজন্যই তো আমি এসেছি, আমাকে হত্যা করতে। না না হুজুর, আমি এসেছি এই কারাগার থেকে আপনাকে হা করে দিতে। মানে এই পিস্তল দিয়ে আমার বন্দি করে তুমি চলে যাও ওই প্রাসাদের বাইরে। আমাকে মুক্তি দিচ্ছ? দেরি করবেন না, এতে তোমার লাভ। একটা ভালো মানুষকে আমি বাঁচাতে পারলাম, দেরি করলে ধরা পড়ে যাবেন। হুজুর যান। না না, তা হয় না। তোমাকে এই বিপদের মধ্যে ফেলে আমার জন্য ভাবছেন কেন? বাবনটা আমাকে কষে দেন না, তারপর আমি সব ঠিক করে নেব। বান্দা তুমি কি? আর একজন মূর্খ বান্দা। তা হয় না, না তা হয় না। মূর্খ তারা যারা মানুষের খুন নিয়ে মনুষ্যত্বর বড়াই করে। মুক্তি দিবেন? তোমার এই নিঃস্বার্থ ত্যাগের আহ্বানকে উপেক্ষা করার সাধ্য আমার নেই ভাই। তাও শৃঙ্খল, তাও তরবারি। এসো বন্ধু, তোমাকে মৃত্যুর মুখে রেখে আমি গিয়ে দাঁড়াই ওই জীবন সৈকতে। আর দেখা হবে কিনা জানি না, আর দেখা হবে কিনা জানি না। তাই যাওয়ার আগে ওগো আদর্শ মানুষ, অভিজাত্যের অহংকারকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আমার অম্লার মনুষ্যত্বের কাছে আমি জানিয়ে গেলাম শ্রদ্ধার অভিবাদন, শ্রদ্ধার অভিবাদন, শ্রদ্ধার অভিবাদন। দিয়েছি দিয়েছি খাসাতে ভাসে। এবার একটা দেখানো যায়। কে আছো? পুরি ভাঙিয়ে গেছে, পাকাও পাকাও পাকাও।
পাও ছাড়া জাফর কাছে খোলা তরবারি যাচ্ছে আজ ঘাবড়াও দেখি দেখি তোকে বন্দি করলো কে আপনাকে বুরঙ্গ থেকে এসেছে তার মানে বন্দি কোথায় গেল এই বাঁধনটা খুলে দেন না ভেবে বলছি কি এই কাজল হাতি শাহজাদা পালিয়ে গেছে জি হ্যাঁ সে কি করে পালালো কে তাকে পালাবার সুযোগ করে দিল আপনি হুঁশিয়ারি বদতমিজ তুই তাকে মুক্তি করে দিছিস তাই আমি তোকে কার মাথার উপরে তরল তোরে সভা তো যা বোরখা ও যে আমার বিশ্বাস্ত বান্দা হলেও জোড়া বান্দার সাথে বেইমানি করেছে যা বোরখা এই বেদবী বন্দিকে সরিয়ে দিয়েছে আর ওই কাজল হাটি শাহজাদা এই জোড়াত বান্দা মাফ করো জাহাপনা আমি আর কিছুই জানি না জানিস তোরা সবই জানিস না আমি বেঈমানকে কিছুতেই ক্ষমা করবো না কে আছে আদেশ করো যা ওকে কারাগারে নিয়ে যা মাথার তাজ আছে খোদাবাদ মুক্তি না হরদম ইচ্ছা হয় আমাকে কাজবাড় কারাগারে বন্দি করে রাখো আমার কোনো আফসোস নেই কিন্তু আপনি কাজল হাটের কাজল হাটের আক্রমণের সংকল্প ত্যাগ করুন কাজল হাটের জন্য তোর এত দরদ কেন যুদ্ধে মারছি ধরে গেছে বলেই বান্দা তোরা ভাঙতে সবাই পারে কিন্তু করতে যারা পারে তারাই তো প্রকৃত মানুষ তারাই তো প্রকৃত মানুষ তারাই তো প্রকৃত সামান্য একটা বান্ধ হয়ে আমাকে দেখলো উপদেশ বেদবকে বিশ্বাস নেই জোনাথ এই কয়েকখানায় পরিবর্তে কতলখানায় পাঠিয়ে দিলে ভালো হতো আমি তাই বলছিলাম জোনাথ চলো তাই করবো তাই চলেন ছোট ভাই যেন কেমন হয়ে যাচ্ছে বাপ যেন পাগল প্রায় যদি ভাইজানকে ফিরে না পাই তবে যে কাজল হাটের মাংসখানা থাকবে না তাকে খুঁজেছি সেটাকে আমার সামনে হাজির কি হলো দিদি তুমি এখানে জবান সামনে কথা বলো খানছা বিবি নয় বলো শাহজাদি আল্লাহ এই শাহজাদিকে কি দিদি বলা যায় নহলে যে আমার ওই ফাতেমা আমাকে ইনকার করবে এই কথাটা হচ্ছে কি জানেন শাহজাদি
তাহলেও দুদিন পর ওই আমার দোস্ত হামিদ খান বিবি হতে যাচ্ছেন, তাই তো বলে ফেলেছি। আমার বাচ্চাদের প্রয়োজনের গোলামের বিবি হয় মতন বুদ্ধিহীনা আমি নই। তাহলে কি ওই হামিদ খাকে আপনার পছন্দ হয়নি? হতো যদি সে মানুষ হতে পারত। তবে কি সে জানোয়ার? হ্যাঁ, সে শুধু জানোয়ার নয়, সে একটা পাকা শয়তান। তার জন্যই আজ আমরা রাজ্যহারা, তার জন্যই একটা সোনার রাজ্য দোজকে পরিণত হতে চলেছে। তার শাস্তি যে তাকে ভোগ করতেই হবে। ইয়া আল্লাহ, দেখি বলছেন বিবি সাহেবা, তোবা তোবা, বিবি নয়, দেখি বলছেন শাহজাদি। আমি তো শুনেছি ও দুদিন পরই হবে হামিদ খাই এই কাজল হাসির নবাব। তার পূর্বে তাকে দিতে হবে ওই কাজল হাতের মাটি মৃত্যু। ওরে বাবা রে, মানে মানে জীবন্ত সমাধি। তার পূর্বে তুমি হবে আমার প্যারো বিবি। চুপ কর শয়তান! চড়ছ কেন রোশন? প্রাসাদে তোমার সাথে মনের কথাগুলো খুলে বলতে পারছি না, তাই তোমার পিছু নিয়েছি। জানো রোশন, আমি আমি চাই তোমাকে আপন করে পেতে। হঠাৎ আমি তোমাকে শাদী করতে চাই। আর একবার এই কথা উচ্চারণ করলে তোমার চেপে আমি ছিঁড়ে দেব। সরে যাও আমার সামনে থেকে, যা বলছি। তোমার মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। আমি ফিরে যাওয়ার জন্য তোমার কাছে আসিনি রোশন, তোমার সাথে হবে আমার শেষ বাজা মারা। সত্য যদি আমার প্রস্তাবে রাজি না হও, তাহলে তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে কেউ তোমাকে খুঁজে পাবে না। বলো বলো রোশন, তুমি আমার প্রস্তাবে রাজি? না, আমার দেহে বাদ থাকতে তোমার মতন একটা শয়তানকে স্বামী বলে কখনোই স্বীকার করবো না। তাহলে আমিও দেখতে চাই আজ তোমার দম্ভ কোথায় থাকে। আজ রাতেই তোমার দম্ভটা আমি রেখে দেব। তোমার লড়াই কলঙ্কর কালী মাইকে দিয়ে তারপর তোমাকে ছাড়বো। হুজুর, ওকে ধরে তোমার ঘরে নিয়ে যাও। ইয়া আল্লাহ, আমার ঘরে যে বিবি আছে হুজুর। থাক, তোমার বিবিকে সাক্ষী রেখে আমি ওকে শাদী করবো। নিয়ে যাও বরকতুল্লাহ। ইয়া আল্লাহ, আমার বিবি এই মেয়ে চুরির কথা জানতে পারলে আমাকে তো একেবারে খুন করবে হুজুর। তার চেয়ে আমি আমার বিবির কাছে যাই, আর আপনি বলুন তোমাকে আমি কতল করবো।
বেশি করে দেওয়ার সময় তো লাফিয়েছ, আর কাজের বেলায় তাই বলে এই নিয়ে চুরি নিয়ে যাও বলছি। কি আর করবো, তাই আমি চোখ বুঝে এই 5 কাজে হাত দিচ্ছি। চলে এসো বলছি, চলে এসো। ছেড়ে দে বলছি, খবরদার বলছি, আমার দিকে হাত বাড়ালে তোর হাত আমি ভেঙে দেবো। ইয়া আল্লাহ, ধরা পড়ে যাবো। হাত ভেঙে পড়লে আমার বিবির কাছে একেবারেই ধরা পড়ে যাবো। ঠিক আছে, এসো এসো বলছি। না না না, আমি যাব না। যেতে তোমাকে হবে। এসো বলছি, এসো। যেতে তোমাকে হবে সুন্দরী। না, তোমাকে নিয়ে যাবো। না, আমি যাব না। আজ আমার হাত থেকে তোমাকে কেউ রাখতে পারবে না। তাই চলছি হুজুর, তাই নেবে। এসো তাড়াতাড়ি, এসো বিবি। হ্যাঁ, তাহলে করবো কে? কোথায় আছো বাঁচা? ওকে ছেড়ে দে বলছি, তা না হলে ওদের দুটোকে আমি জঙ্গলে পাঠাবো। নামটা আদির ছাই জানা আছে, আমি হচ্ছি সেই দুঃস্ব কানুছে। তা না হলে তোদের দুটোকে এখানে জানতো আমার আমি 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 চাই। ওরে বাবা রে, এবার তোকে আমি প্রথম ওই জমানায় পাঠিয়ে দেব। তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে কেন সাজাদি? সেনাপতি মোমেন খাকে সাথে নিয়ে ভাইজানের সন্ধানে বেরিয়েছে, কিন্তু আপনি আমি ওই সেই পুত্র হত্যাকারীর অভিযোগী সোলেমান। সলমান, তুমি আজ ডাকাত? হ্যাঁ, আমি আজ টাকা কাম করে কিন্তু জানো কেন? আমি যেদিন বুঝতে পেরেছি ওই শাহজালার মতো নিষ্পাপ ব্যক্তি মানুষ আমার পিতাকে হত্যা করতে পারে না। আমার শাহজাদার বিরুদ্ধে আমার অভিযোগ যে মিথ্যে ছিল, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছি, আমি সেদিন থেকেই হয়েছি দস্যু কানুছে। ডাকাতি করে ওই গরিবহীন প্রজাদের খেতে দেই, আর শাহজাদার সন্ধান করি। কিন্তু জানো, শাহজাদার সন্ধান কোথাও পেলাম না। সত্যি আপনি মহান। আপনার মতো লোক যদি আমার প্রাসাদে থাকে, তাহলে সত্যি আমি আমার কাজে জয় হতে পারবো। আমিও তো ভাইজানকে খুঁজছি। যেদিন আমার বাপজানের পাশে ভাইজানকে খুঁজে এনে দাঁড়া করাতে পারবো, সেদিন আমার
চেষ্টা সফল হবে। বলুন, আপনি আমার কাজে সাহায্য করবেন। আমি যে ঝাপনার কাছে, আপনাদের কাছে আমি অপরাধী। আমার ভুলের জন্য আজকে শাহজাদার এমন পরিণতি। তাই আমি না, নিজের ভুল বুঝতে পেরে যারা প্রকৃত অপরাধীর প্রতিশোধ নেয়, কেবল স্বপ্নে বিভর থাকে, তারা যে মোটেই অপরাধী নয়। আপনি মাঝে মাঝে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। কোথায়? এই তো এইখানে। কেন? এই কেন জবাব আজ আমি আপনাকে দিব না, তবে এইটুকু জেনে রাখুন, আজ যখন এক শয়তানের লোলক দৃষ্টি থেকে আমার ইজ্জত বাঁচিয়েছে, তবে এই ইজ্জত যেন ক্ষুণ্ণ না হয়, সেই দায়িত্বটুকু পালন করলে আমি খুশি। শাহজাদির কথাগুলো সত্যি আমাকে ভাবিয়ে তুলেছে। এসব বাবার সময় আমার নেই। এক শয়তানের হাত থেকে তাকে রক্ষা করতে পেরেছি, এটাই যথেষ্ট। এমনি ভাবে আপনার কাজে এগিয়ে যেতে হবে। শাহজাদা কাউসারকে মিথ্যা করে অভিযোগে রাজ্য হারা করেছি। এবার এই নৌসরের হাতে সোনারে পাত্র ধরে দিতে পারে অশ্বাদের বছর পথ একেবারে পরিষ্কার। দাঁড়ান, যেমন করে হোক আমি চাই এই কাজল হাতির মস্তক নৌসারকে বাইশি আর সোনা দিয়ে বশকর রেখে সোনার পাত্র ফিরে দিতে পারলে আমি হাত মিলাবো সম্রাট আহমদ শাহের সঙ্গে আপনার নবাব হোসেন খাকে। হতে হবে পরাজিত, তখন আহমদ শাহর আদেশে আমি কাজল হাড়ির মসজিদে এই সঙ্গে নবাব হোসেনের রওশন হবে আমার। বরকতুল্লাহকে তবে কোথায় বরকতুল্লাহ? বসে নেই সারা রাস্তারই চরকির মতো গুলপাক খাচ্ছি। বাইরের সন্ধান পেয়েছ, সহজে কি পাওয়া যায়? অনেক মেহনতের পর দেখতে কেমন? একেবারে ওই আসমানের হুরি হুজুর। নওশারকে মত ধরাতে পারবে? আরে দড়িয়ে বসে আছি, আমাদের কথা মতো চলবে তো? চলবে না মানে? হুজুরে নগদ 10,000 টাকা। কিন্তু হুজুর আমার কথাটা একটু মনে থাকবে খান সাহেব। আমি রক্ষা হলে হিরো জহরতে আপনার ঘর বলে দিব। ভাই চিকে রাখুন। আর রাখতে হবে না, আর রাখতে হবে না।
হাটির নবাব তিনি হলো কাজল হাটির নবাব মাতৃপুত্র হামিদ খান। ওই শাহজাদা হামিদ খান। হোসনা সালাম। ছাড়াও হামিদ, ঠিক আছে, ঠিক আছে, আপনি তাকে সব বুঝিয়ে বলেছেন। আপনি তাকে সব বুঝিয়ে বলেছেন। বিলকুল। বিলকুল অপেক্ষা করো হোসনা ভাই, আমি নওশেরকে পাঠিয়ে দিচ্ছি। আমি নৌশেরকে পাঠিয়ে দিচ্ছি। হোসনা, কিন্তু কিন্তু হামিদ, চিন্তা নেই, চিন্তা নেই, তোমার পারিশ্রমিক যথাসময়ে তোমার পারিশ্রমিক যথা সময়ে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আমাকে বুঝবে না তো হোসনা ভাই? আমাকে ভুলবে না তো হোসনা ভাই। তা কি পারি? আপনি আমার এত বড় উপকার করেছে, কিন্তু ওই হামিদ খান থেকে ভুলেও কিন্তু নজর দিও না। এটা আস্তাই একটা গুণ। হ্যাঁ শুনুন, আপনাকে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। বলো না, ও কথা বলো না, মরে যাবো। আরে কি করছে? চলে যাচ্ছে? তোমার কি কষ্ট হচ্ছে? আপনাকে ছেড়ে যে আমি থাকতে পারবো না। ই আল্লাহ, মাগি ফাতেমাকে এবারে এক হাত দেখে দিব। ঠিক সময় আমি কাজল হাটি এসে গেছি। কি বিষম ষড়যন্ত্র! বাদশাহ হোসেন সাথে ঘিরে যাক, ওরা যখন আমাকে বাইজি বলেই চিনেছে, আর ভয় নেই। আমি বাইজি হয়ে এই শয়তানের দলে মিশে পতিত সলোমনের হত্যাকারীকে খুঁজে বের করব। তারপর শাহজাদা কাউছারকে তার পিতার পাশে দাঁড়া করাবো। তখন সবাইকে বুঝাবো শাহজাদি হোসনা বানু শত্রু কন্যা হলেও সে কারো শত্রু নয়। না 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 না, তুমি বাপকে বলে দাও। কে? হোসনাবাদ ভাই রে, তোমার ক্লান্তি দূর করতে আমি ওকে এনেছি। জানি কাউছারকে হারিয়ে তুমি দিন দিন নিজেকে নিঃস্ব বলে ভাবছ। তাই হোসনা ভাই ওনার মধু কণ্ঠে সুরাপার মেনে ঔষধের মনে শান্তির জোয়ার বয়ে দাও। ভাইজান, জানি এটা আমার অপরাধ। বাবু, তোমাকে আমি তিলে তিলে নিঃশেষ করে দেব না নৌশের। শয়তান, আদেশ করুন শাহজাদা। করে দাও। হ্যাঁ, আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন, সত্যি না বলে তাহলে কি আপনি প্রহরী ডাকবেন? বাধ্য হবো। তার আর প্রয়োজন হবে না, আমি এমনি যাচ্ছি। তবে জেনে রাখুন, আমি এখানে মজুরি খাটতে আসিনি, আর কারো অনুরোধেও আপনার এখানে আসিনি। আমি এসেছিলাম
একটা ভীষণ চক্রান্ত অধিনায়ককে না 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 আমি হেই আমি এই সমস্ত কি বলছি না না আমি যাই আমি যাই হোসনা ভাই তুমি চলে যাচ্ছ? হ্যাঁ তবে শুধু এই কাজল হাঁটি ছেড়ে না আমি যাব অনেক দূরে এই উত্তাল সাগরে ঝাঁপ দিয়ে তুমি আত্মহত্যা করবে? কিসের মনে আমি বেশি থাকবো সব আশাই যখন আমার ব্যর্থ হয়েছে তোমার আশা রাত্রি দূর করতে আর কি চাই বলো? এই তো কটা দিনের মধ্যে তুমি এত পাল্টে গেছো। আর ওই সুরার পত্র হাতে নিয়ে বাজে কেন মতলব পড়েছো? না বাচ্চাদের বেরিয়ে যাও শয়তানি। বাইরে হলে সে শয়তান হয় না বাচ্চাদের থামো। পাগল লোভে যারা পুরুষকে পাঠানো হয় সব নারীর কাছে টাকা বড় হয় না রাজকুমারী জগতে এমন নারীও আছে যারা পথের পুরুষকে ফিরিয়ে আনতে পারে তাই নিজেরা হাসি মুখে পথে নেমে যেতে পারে বুঝছেন সে কথা না মনে রাখবেন শাহজাদি বেশ করেছি। কিন্তু নয়, কোনো কিন্তু নয়। কাজল হাঁটি ক্ষুদ্র হলেও আত্মরক্ষা শক্তি তুচ্ছ নয়। তাই আমি তোমার কাছে নিতে এসেছি। বাজা বিদেশি সৈন্যের মুখের উপর দাঁড়িয়ে আমি রৌসের মাথায় রাজ মুকুট মারিয়ে দিতে চাই। দিতে হবে না বাবজান, তোমার রাজমুকুট তুমি মাথায় দিয়ে রাখো। তোমার রাজ্য পালো তো তুমি রক্ষা করো, না পারো তো মরার জন্য তৈরি হও। রৌসন বড় ভাইয়াকে যেদিন তাড়িয়েছো সেদিন থেকে এই রাজ্য দৃষ্টি পড়েছে। তাহলে ছোট ভাইও এত সহজে উশৃঙ্খল মাতাল হতে পারতো না। কি বললি রৌসন? রৌসেন একটু আগে এলে সবকিছু দেখতে পারতে, এমন বাজে গানও শুনতে পারতে। রৌসন আমার ছেলে মাতাল, তাকে আমি বস্ত্রতে প্রতিষ্ঠিত করে দিয়েছিলাম। আমি তো কোনদিন বস্ত্র জানেও তুমি পাবে না কোরআনগার। এই জন্যই কি না 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 কে আছে
নিকটে কামানের জঞ্জলি ওই হামলা সব শুনে না আমাদের রাজধানীর নিকটে ছড়ে পেয়েছে মহারাজ। হানিফ খা কি করছে? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মহারাজ, কোনো শূন্য এগিয়ে আসছে না। আমার আদেশ করছে। আদেশ? হ্যাঁ, আদেশই দিলাম। আজ থেকে তুমিও থাকো এই রাজপ্রাসাদের বাহিরে। বাবা মাথা লম করে পিতা আমি নই। কি করছেন মালিক এমন বিপদের সময়? ইয়াদ রেখো সেনাপতি, সবাই যদি হারিয়ে যায় তবু নবাব কিছুতেই ভাঙবে না, কিছুতেই ভাঙবে না। ওই শুনুন শাহজাদা, ফুলকার ভাগে আমার চার শুনে এতে গিয়ে এগিয়ে আসছে। আসো আর বাবা আমি দেখতে আমার অনুরোধ, জাহাপনার প্রতি অভিমান না করে নিজের দেশকে সর্বদেশের মুখে ঠেলে দেবেন না। আমি ইচ্ছাকে বিশ্বাস নেই, কাজল হাটির এই দৌড় দিলে জাহাপনার একমাত্র ভরসা একমাত্র আপনি আর আমি। আসুন আসুন আমরা একসঙ্গে অগ্নিগিরের মধ্যে হানাদের উপরে ভেটে পড়ি। আর কেন বিরক্ত করছো মোমিনকা? ভারতে খানিক সুরা পাঠিয়ে দাও মোমিনকা। শাহজাদা, তবে থাকুন আপনি আবর্জনার অন্ধকারে, আমি একাই এগিয়ে যাব। মোমিনকা কাজল হাটের এই দৌড় পাগজে তার সব থেকে তার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এই এই কিছু নেই। একটু পরে বলে ভাইজান দেখি এই পৃথিবী শূন্য ছায়াজালি ওরা কার মৃত্যু দেহে পারি মারি দৌড়াদৌড়ি করছে? পিতা না 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 না, এই নৌকায় বিরত থাকতে না না না, আমি কিছুই করতে পারি না। আমি মাতা, আমি লম্ব, আমি তেজপুত্র, আমি কাজল হাটি কেউ না, কেউ না।